ভারত বিরোধিতা আর পৈতৃক পরিচয়ের কারণে ৮ বছর আয়নাঘরে আটকে রাখা হয়েছিল বলে দাবি করেছেন জামায়াতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আমান আজমি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বন্দী থাকাকালীন প্রতিদিনই তার উপর নতুন নতুন কায়দায় নির্যাতন করা হতো। এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে রাষ্ট্র সংস্কারের নতুন প্রস্তাব তুলে ধরেন আব্দুল্লাহ হিল আমান আজমি। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। শেখ হাসিনা সরকারের নির্যাতনের অন্যতম হাতিয়ার ছিল আয়নাঘর নামে গোপন বন্দিশালা, যেখানে ভিন্ন মতের মানুষকে আটকে রাখা হতো, বছরের পর বছর করা হতো নির্মম নির্যাতন। বিদেশি গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রচার হলেও দেশের মানুষ কোনোদিনও জানতে পারেনি আয়নাঘরের প্রকৃত অবস্থান। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আয়নাঘর থেকে বের হয়ে আসে একের পর এক বন্দী। এর মধ্যে অন্যতম জামায়াতের সাবেক আমির গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আনাম আজমি। শারীরিক অসুস্থতা নিয়ে বের হওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন তিনি। তুলে ধরেন তার উপর চলমান নির্মম নির্যাতনের কথা। আমি বাংলার মাটি দেখিনি, গাছ দেখিনি। আমার রুমের দক্ষিণ দিকে দুটো ছোট ভেন্টিলেটর ছিল, ওগুলো দিয়ে মাঝে মাঝে একটু আলো দেখা যেত। আমি মাঝে মাঝে তাকিয়ে দেখতাম। তারা একটা সিসি ক্যামেরা দিয়ে খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে। তাহাজ্জুদে আল্লাহ কাছে চোখ ফেলে চোখের পানি ফেলে কান্না করলাম, আল্লাহ এই নামাজ যদি আমার শেষ নামাজ হয়, আর জালেমরা যদি আজকে আমাকে, তো জালেমদের হাতে মৃত্যু রেখে থাকো, তুমি আমাকে শহীদের মর্যাদা দিও, আর আমার লাশ যেন কুকুর বিড়াল না খায়। আল্লাহ, আমার লাশটা অক্ষত অবস্থা আমার মাতৃ সন্তানদের কাছে পৌঁছে দিও। দাবি করেন ভারত বিরোধিতার কারণেই তাকে অপহরণ করা হয়। ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার ছিলাম। আমার বোন ফেলানির লাশ 24 ঘন্টা তার কাটা ঝুলেছিল। আমার এখন বুক ফেটে যায়। আমার মূল দুটা কারণে তারা আমাকে ধরে রেখেছে। এক, আমার পৈতৃক পরিচয়, আমার পারিবারিক পরিচয়। দুই, আমি ভারত বিরোধী, এবং এটা স্পষ্ট। সংবিধান পরিবর্তন, জাতীয় সঙ্গীত পরিবর্তন সহ রাষ্ট্র সংস্কারের বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন তিনি। প্রশ্ন তুলেন মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়েও। তারা 1972 সালে পাকিস্তান আমাদের যুদ্ধ চাপিয়ে দিয়েছে, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু তারা জনগণের কাছ থেকে নতুন সংবিধানের প্রণয়নের কোনো ম্যান্ডেট নেয়নি। সুতরাং এই সংবিধান আমার দৃষ্টিতে বৈধ নয়। একটা নতুন ভাবে কমিটি করে নতুন সংবিধান প্রণয়ন কমিটি করে একটা নতুন সংবিধান করে এটা বাতিল করা হোক। আপনারা দয়া করে সুশাসন, আইনের শাসন, বাক স্বাধীনতা, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, সুদৃঢ় মানবাধিকার সুনিশ্চিত করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলেন। আমার এটা দোয়া। বর্তমান সরকারকে রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচনের চাপ না দেওয়ার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান আব্দুল্লাহ হিল আমান আজমি। আপনারা ওনাদেরকে নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো চাপ দেবেন না। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।